আসসালামু আলাইকুম। আমরা বের হয়ে পড়লাম রবিউলের শ্বশুর বাড়িতে যাওয়ার উদ্দেশ্যে। আজও কিন্তু প্রচণ্ড শীত, সকাল থেকে ছিল ঘন কুয়াশা। কুয়াশা এখন একটু কমে গেছে, বেশ বেলা গড়িয়ে গেছে। আমরা রওনা দিচ্ছি সিএনজি নিয়ে। সবাই রেডি, মমিনও রেডি। এই মমিন, কী অবস্থা? আর সবাই রেডি? সবাই রেডি তো। আর তুমি কোলে আসো। আচ্ছা ঠিক আছে, চলেন যাই ইনশাআল্লাহ। বিসমিল্লাহ। আমরা হাইওয়েতে চলে আসলাম। সামনে বগুড়া যাওয়ার গাড়ি চলে যাচ্ছে, আর আমরা এখন বামের রাস্তায় উঠব। বামের রাস্তাটা চলে গেছে পাবনার দিকে, আর ডানের দিকের রাস্তা চলে গেছে বগুড়া আর ঢাকার দিকে। শীত কিন্তু আজকেও বেশ মারাত্মক। দুপুর রোদ আজকেও ওঠে নাই। ভারী ভারী শীতের পোশাক পরেই আমাদেরকে কদিন যাবৎ চলাফেরা করতে হচ্ছে। ভারী কাপড় ছাড়া কোনো উপায় নেই আমাদের এলাকাতে। আমরা রেল লাইন পেয়ে গেছি। এই যে রেল লাইন, এটা চলে যাচ্ছে ঢাকার দিকে। আমরা পাশের রাস্তা দিয়ে চলেছি সলপের দিকে। কালকে রাতে কি দেয় পুলিশ তো। চারিদিকে সরিষার হলুদ রঙের ফুল। চমৎকার পরিবেশ এখন গ্রামে। বিস্তীর্ণ এলাকা, শুধু সরিষার আবাদ এই অঞ্চলে। আবার আমরা পার হচ্ছি আজকে করতোয়া নদী। করতোয়া নদীর ব্রিজের উপরে আছি, আর ওই পাশে রেল সড়ক ঘাটিনা ব্রিজ। আর এই যে নদীতে অনেক জেলেরা বসেছে, মাছ ধরতেছে। ট্রেন পাস হচ্ছে। আমরা প্রায় কাছাকাছি চলে আসছি রবিউলের শ্বশুর বাড়িতে। সামনে অনেক জ্যাম। এই আমরা চলে আসছি। হ্যাঁ, আমরা চলে আসলাম। রবিউল, কি অবস্থা? রবিউলের শ্বশুর বাড়িতে প্যান্ডেল এখনো খোলা হয় নাই, এখনো সব কিছু অক্ষত অবস্থাতেই আছে। আমরা চলে আসলাম বিয়ে বাড়িতে। এখন ভিতরে যেতে হবে। মোরগ ধরে ফেলছে, কত বড় মোরগ! তাহলে তো চুক্তি ছিল, ধরতে পারলে মোরগ তোমার না? আচ্ছা, বাদে রাখো। বাহ, অনেক পিঠা চলে আসছে। এটা ভাইয়ার। আচ্ছা, বিয়ে বাড়িতে এসে পিঠা খাই, তেলের পিঠা। বিসমিল্লাহ। বিয়ে বাড়িতে নাকি পিঠা দেয়, বিভিন্ন রকমের শীতের পিঠা। আমাদের জন্য তেলের পিঠা তৈরি হয়েছে, আমরা তেলের পিঠা খাবো প্রথমে। পোস্টমর্টেম করা লাগবে দেখতেছি। না, আবারও এইখানেই খাওয়া দাওয়ার ব্যবস্থা হচ্ছে। চেয়ার টেবিল সব আছে, এখানেই অতিথিদের জন্য আয়োজন হবে। খাবার দাবার নিয়ে আসবে, আমরা এখানে বসেই খাওয়া দাওয়া করব। সামনেই বাজার, সলব বাজার। বাজার থেকে সবাই বাজার সদাই করে ফিরতেছে। ভাই, বাজার থেকে কি কিনলেন? সার জমিতে দিবেন এখন, বাজার থেকে নিয়ে আসতেছেন। কি চাষ করছেন এবার? সরিষা। ক্ষেত কোথায়? ওইদিকে এখন নিয়ে যাচ্ছেন। আচ্ছা, ভাই জমিতে সার দিবে। এই ঠান্ডার ভিতর সার দিবেন? অপেক্ষা তো আর করা যাবে না, তাড়াতাড়ি দিতে হবে। আচ্ছা, আল্লাহ ভরসা। যান তাহলে। মাটির রাস্তা, বেশ সুন্দর। এদিকে প্রায় জমিতেই সরিষার আবাদ করা হয়েছে। এই জমিতে সরিষা, ওদিকের জমিতেও সব সরিষা। কিন্তু এগুলো
সম্ভবত দেরিতে আবাদ করা হয়েছে, যে কারণে এখনও গাছ ছোট ছোট আছে। সম্পূর্ণটাই মেঠো পথ, জমির আল দিয়ে হেঁটে যাচ্ছি। এ পাশেও সরিষার ক্ষেত, এ পাশেও সরিষার ক্ষেত। এই অঞ্চলে প্রচুর সরিষার আবাদ হয়। অ্যাকচুয়ালি সিরাজগঞ্জ এলাকায় সরিষা চাষের জন্য বিখ্যাত। প্রতিটা এলাকাতেই সরিষার আবাদ হয় এই শীতকালীন সময়ে। ওই যে দূরে বাচ্চারা খেলাধুলা করতেছে, ব্যাডমিন্টন খেলতেছে। আর এই যে দেখতে পাচ্ছেন সরিষার ক্ষেত এগুলো। সরিষার ক্ষেতে এই পাশে এখনো ফুল আসে নাই, দুই একটা গাছে মাত্র ফুল আসছে। এ পাশের জমিতেও এখনো ফুল আসে নাই, সম্ভবত দেরিতে জমিতে বীজ ছিটানো হয়েছে। এখনো কুয়াশাতে চারিদিক অন্ধকার হয়ে আছে, ঘন কুয়াশা যাকে বলে। বেজে গেছে 1:45, তারপরেও মানে সূর্য উঠেছে ঠিকই, যেহেতু দিনের বেলা, কিন্তু সূর্যের আলো ওইভাবে দেখা যাচ্ছে না, অন্ধকার হয়ে আছে চারিদিক। মেঠো পথ দিয়ে হেঁটে আর গ্রামের ভিতর দিয়ে ঘুরে বেড়াচ্ছি আমরা। আজকেও পোলাও, প্রতিদিনই শুধু পোলাও খাচ্ছি। হ্যাঁ, মাছ ভাজি, পোলাও, খাবার চলে আসছে, সুস্বাদু সব খাবার। হ্যাঁ, আর ছোলার ডাল। না, আরম্ভ করে নাই এখনো। বিসমিল্লাহ, আমরা খাওয়া শুরু করি। তো মাছ ভাজি, মাছ ভাজি দেখি কেমন টেস্ট। বাটা মাছ ভাজি, ছোট মাছ, বেশ স্বাদ, তবে প্রচণ্ড ঠান্ডা, যেহেতু একটু ঠান্ডা হয়ে গেছে। পোলাও ঠিক আছে, তেল কম। আর এটা ছোলার ডাল, চর্বি, কলিজা এগুলো দিয়ে রান্না করা। ভাই, আমরা যে মাছ কিনছিলাম সেই মাছ নাকি এটা? এটা সেটা না। ও, আমাদের মাছ দেয় নাই, এটা এই বাড়ির মাছ। মেজো ভাই ভুল বলছে, এটা আমরা সকালে যে মাছ কিনছি বাজার থেকে সেই মাছই রান্না হয়েছে। টেস্ট কেমন দেখতে হবে এখন। রুই মাছ টেস্ট করি না, সমস্যা নেই। গরুর গোশ টেস্ট করি, কেমন টেস্ট দেখি। অনেক সফট, রান্নাটা খুব মজা হয়েছে। রান্না করেছে মুরগির গোশ দিয়েছে। মুরগিটা টেস্ট করি। মুরগিটাও বেশ রান্না চমৎকার হয়েছে। খাওয়া শেষ, দই খাই। দইটা কিন্তু বেশ মজার, দইটাও বেশ ভালো। খাওয়া দাওয়া শেষ করে আমরা গ্রামে ঘুরতে বের হলাম। প্রচণ্ড বাতাসে কাঁপুনি উঠে যাচ্ছে। আর আমরা চলে আসলাম সরিষার ক্ষেত আর গ্রাম ঘোরার জন্য। জমির এই পাশটা দেখতে পাচ্ছেন, এই ক্ষেতটাতে প্রচুর সরিষা ফুল ফুটেছে। আর চারিদিক থেকে একটা ঝাঁঝালো সরিষার সুগন্ধ আমরা টের পাচ্ছি। সিম এখনও সেইভাবে পরিপক্ক হয় নাই, অনেক দেরি হবে। এই জমিটাতে প্রচুর ফুল ফুটেছে সরিষার।
ওই পাশে আর একটা জমি দেখতে পাচ্ছি, ওটাতেও অনেক ফুল ফুটেছে। ওই পাশে আর একটা জমি আছে, ওগুলোতেও প্রচুর ফুল ফুটেছে। কিন্তু আশেপাশে অন্য জমি যেগুলো আমরা দেখতে পাচ্ছি সেগুলোতে কিন্তু তেমন একটা ফুল ফোটে নাই। সম্ভবত এগুলো হচ্ছে মাঘী সরিষা, এটা একটু আগাম হয়, এটা এজন্য ফুলগুলো আগে চলে আসছে, যে কারণে এটা দেখতেই পাচ্ছেন পুরোটা ক্ষেত হলুদ রঙে ছেয়ে গেছে। আর এইটা হচ্ছে আপনার সেতি, এটা পরে ফুল আসবে, ফলনও পরে হবে। তবে গাছ কিন্তু এটার চাইতে এটা অনেক হিষ্টপুষ্ট, অনেক মোটা মোটা গাছগুলো, এটার ফলন বেশি হবে। এখন এই যে ধান কাটছে, এটা কি ধান কাটছে? এইটা মনে করেন যে নানান বিভিন্ন ধরনের স্বর্ণা 5 গাছ ছিল, 22 গাছ ছিল, ও, স্বর্ণা 5। অনেক অনেক আরো। আর এই জমির সরিষাগুলো দেখতেছি একদম ছোট ছোট। কোন জমি? এই যে এই জমির এগুলা এত ছোট কি জন্যে? ওই যে ধান কেটে বোনা হয়েছে তো। পানি থাকে না আপনাদের এলাকায় এটায়? হ্যাঁ, পানি থাকে। পানি নামার পর পরে সরিষা। হ্যাঁ, পরে হ্যাঁ। ও, যাদের পানি আগে নামছে তারা মনে হয় আগে সরিষা আবাদ হ্যাঁ, করছে, আগে আগে আগে। ওই তাদেরগুলো ফুল চলে আসছে। আর এগুলা পানি পরে নামছে, পরে চাষাবাদ হয়েছে। ভাই ছাগল নিয়ে আসছে, 4টা ছাগল। এটা খাসি, মাশাআল্লাহ। কয় দাঁত এটা? ওগুলা কি খাবার দিচ্ছেন এখন? এই যে ধান কেটে নিয়ে গেছে, আর খেরের আটি বা খড়ের আটি সেগুলো জমির উপর রেখে গেছে, আস্তে আস্তে বাড়িতে নিয়ে যাবে গরুকে খাওয়ানোর জন্য, সংরক্ষণ করা হবে। জমি পাহারা দেয় নাকি? ধান পাহারা দেওয়ার জন্য নাকি শ্যালো মেশিন ছিল? এটা মেশিন আছে। মেশিন ছিল। কি খাওয়ান ছাগলে? এই ভুসি, মিশানো? চাইটো ভাত, চাইটো গুড়া, ও, সব মিশায় খাও। মিশাইয়া। আচ্ছা, ভালোই। সব উড়ে গেল। ধানের চারা ফেলানো হয়েছে দেখতে পাচ্ছি এই জমিতে, ছোট ছোট ধানের চারা। কিন্তু যে ধানগুলো এখনও অঙ্কুরিত হয় নাই সেইগুলোই কবুতর খেতে এসেছিল, খাওয়া দাওয়া করে পালিয়ে গেল এই মুহূর্তে। কিছুদিন পর এই চারা তুলে অন্য জমিতে রোপণ করা হবে। এই এলাকায় পানি ছিল দীর্ঘদিন, পানি এসব জমিতে জমে থাকে, তারপর পানি নেমে যাওয়ার পরেই চাষাবাদ শুরু হয়। এই যে শ্যাওলা, শীতের শুরুতেই পানি নেমে গেছে, কয়েকটা ফসল হবে, আবার বর্ষার আগে পানি এসে পুরোটা এলাকা একদম ডুবিয়ে দিবে। তখন কয়েক মাসের জন্য আবার চাষাবাদ বন্ধ থাকে এইসব এলাকায়। এই জমিতে ধানের আবাদ করা হয়েছে, ধান পেকেও গেছে, কিন্তু ফলন খুব একটা ভালো দেখতে পাচ্ছি না। কেটে ঘরে তোলা হবে। ওই পাশের কিছু কিছু কাটা হয়েছে, এদিকটা এখনও পাকে নাই, পুরোপুরি পেকে যাওয়ার পরে হয়তো কেটে ঘরে নিয়ে যাবেন কৃষক। ধান কেটে আটি করে রাখা হয়েছে। আর এপাশেও ধানের বীজতলা তৈরি করা হয়েছে, চারা ফেলানো হয়েছে, চারা তুলে কদিন পরেই অন্য জমিতে রোপণ করা হবে। এই পাশের চারাগুলো মোটামুটি ভালো হয়েছে। মাঠের ভিতরে কনকনে ঠান্ডা বাতাস, হাত পা জমে যাচ্ছে, তাড়াতাড়ি পালাতে হবে এখান থেকে। তারপরেও শীতের ভিতরে গ্রামের এই পরিবেশে, মুক্ত পরিবেশে ঘুরে বেড়াতে কিন্তু দারুণ মজা। আপনারা হয়তো শহরে যারা বসবাস করেন এই চমৎকার মজার অনুভূতি থেকে দীর্ঘদিন আপনারা বঞ্চিত আছেন। শীতের এই সময় আপনারা চলে আসুন, গ্রামে বেড়ান, অন্য রকম এক আনন্দ বাংলার এই গ্রামের প্রকৃতিতে ঘুরে বেড়ানোর মাঝে। আমরা সেই প্রকৃতির আনন্দ নিচ্ছি, ঘুরে বেড়াচ্ছি কুয়াশার ভিতরে, শীতের পৌষ মাসের তীব্র শীতে গ্রামের অলিতে গলিতে ধান ক্ষেতের মধ্যে দিয়ে, জমির আল দিয়ে হেঁটে বেড়াচ্ছি, দারুণ অনুভূতি।
সবারই শীত লেগেছে, পাখিটাও গা ফুলিয়ে বসে আছে এখানে, হয়তো প্রচণ্ড শীত লেগেছে ওর। কি রে, ঠান্ডা লেগেছে? এই ক্ষেতেও প্রচুর ফুল এসেছে, গাছগুলো বেশ বড় বড় হয়ে গেছে, কিছু কিছু গাছে শিম বেশ বড় বড় হয়ে গেছে। অনেক বড় ক্ষেত, একদম হলুদ রঙে ছেয়ে গেছে। চিকন আল, আল দিয়ে হেঁটে বেড়াতে কিন্তু গ্রামের ভিতরে দারুণ আনন্দ। দুপাশে সরিষার ক্ষেত, এদিকে জমিতে এখনও ফুল আসে নাই, আর এই পাশটাতে অনেক ফুল ফুটেছে। গ্রামে এরকম যে জমিগুলো আছে, জমির আশেপাশ দিয়ে এরকম ছোট ছোট টিনের ঘর দেখা যায়। এই ঘরগুলো আসলে পানি দেওয়ার কাজে বা সেচ কাজের জন্য ব্যবহার করা হয়। ভিতরে শ্যালো মেশিন থাকে, আর এই ঘরগুলো থেকে এই যে দেখতে পাচ্ছেন পাম্পের মুখ, এই পাম্প থেকে আশেপাশে যে জমিগুলো আছে সেই জমিতে চাষাবাদের সুবিধার জন্য পানি দেওয়া হয়। বিশেষ করে ধানের মৌসুমে এই পাম্পগুলো থেকে পানি প্রবাহ নিশ্চিত করা হয়, জমিগুলোতে পানি দেওয়া হয়, সেচ দেওয়া হয়, যাতে ধানের ফলনটা বেশি হয়। এখন শীতকালীন সময়ে আর পানি দেওয়ার তেমন একটা প্রয়োজন হয় না সরিষা ক্ষেতে, যে কারণে এখন এই পাম্পগুলো বন্ধ আছে। আমাদের সমস্ত কর্মকাণ্ড শেষ, এখন আমরা রবিউলকে নিয়ে আর বউকে নিয়ে রওনা দিব আবার গ্রামের উদ্দেশ্যে। শীত কিন্তু সেই রকম জেঁকে বসেছে, ঠান্ডায় জমে যাওয়ার মতো অবস্থা। বেশিক্ষণ আর এখানে অপেক্ষা করা ঠিক হবে না। যত তাড়াতাড়ি আমরা বউ নিয়ে চলে যেতে পারি ততই নিরাপদ বোধ করব। সে কারণে বারবার আমরা তাগাদা দিচ্ছি বউকে তাড়াতাড়ি ছেড়ে দেওয়ার জন্য, বরকে ছেড়ে দেওয়ার জন্য। তো তারা সাজগোজ করতেই অনেক সময় নিয়ে নিচ্ছে, তারপরে কিছু করার নাই। সাজগোজ হলেই আমরা বউ নিয়ে আর বর নিয়ে বাড়ির উদ্দেশ্যে ইনশাল্লাহ রওনা দিব। আলহামদুলিল্লাহ, সমস্ত আনুষ্ঠানিকতা শেষ আমাদের। বর আর কনেকে নিয়ে আমরা রওনা দিলাম বাড়ির পথে। মধ্যে কিন্তু গিফটও পেয়ে গেছি আলহামদুলিল্লাহ, 3 দিন থাকার জন্য গিফট পাওয়া গেছে। এখন আমরা যাচ্ছি বাড়িতে। আর প্রচণ্ড শীত আর কুয়াশা, ঠান্ডায় সবাই আমরা জমে যাচ্ছি। তোয়া কিন্তু অ্যাংরি, সে সিটে বসার চান্স পায় নাই। তারপরেও আমরা এভাবেই চলে যাচ্ছি সকলে মিলে। তো ভিডিও কিন্তু আজকে এখানেই শেষ, দেখা হবে নতুন ভিডিওতে। আল্লাহ হাফেজ।